আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিই রেশিও প্রসঙ্গে। পিই রেশিও কি, পিই রেশিও কি কাজে ব্যবহৃত হয়, এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিই রেশিও কি? পিই রেশিওর ফুল ফর্ম হলো প্রাইস আর্নিং রেশিও। সাধারণত কোনো শেয়ারে 1 টাকা লাভ করার জন্য যত টাকা বিনিয়োগ করা হয় সেটাকে বলা হয় পিই রেশিও। পিই রেশিও বের করার একটা সহজ ফর্মুলা রয়েছে, সেটা হলো পিই রেশিও ইকুয়াল টু মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার। এখন আসা যাক পিই রেশিও কী কাজে ব্যবহৃত হয়। পিই রেশিও দ্বারা বোঝা যায় যে কোনো শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড, অর্থাৎ কোনো শেয়ার মার্কেট রেটের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে নাকি মার্কেট রেটের চেয়ে কম দামে বিক্রয় হচ্ছে সেটা জানার জন্য পিই রেশিও ব্যবহৃত হয়। তো এখন প্রশ্ন হলো যে আপনি যে শেয়ার ক্রয় করতে যাচ্ছেন সেই শেয়ারটা ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড আপনি কীভাবে বুঝবেন? তো তার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো, আপনি যে শেয়ারটা ক্রয় করতে যাচ্ছেন সেই শেয়ারের পিই রেশিওর সঙ্গে আপনি একই ক্যাটাগরির বাকি কোম্পানির শেয়ারগুলোর পিই রেশিও তুলনা করে দেখবেন। তো এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে সেই শেয়ারটা আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড। যেমন উদাহরণস্বরূপ আপনি ডাচ বাংলা ব্যাংক কোম্পানির শেয়ার ক্রয় করতে যাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি জানতে চাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংকের শেয়ারটা আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো ডাচ বাংলা ব্যাংক কোম্পানির শেয়ারের পিই রেশিওর সঙ্গে আপনি বাকি ব্যাংকগুলোর শেয়ারের পিই রেশিও তুলনা করে দেখতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি জানতে পারবেন যে ডাচ বাংলা ব্যাংকের শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।